নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে এনসিপির কেন্দ্রীয় নেতারা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির দুই নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমেদের বাসায় যান নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। মাসুদ আহমেদ আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়ি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়াও মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমেদ পরিচিত ছিলেন বলেও জানা গেছে। নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের ওই সফরের বিষয়ে কিংবা ছাত্রলীগের নেতার শ্বশুর বাড়িতে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মৌলভীবাজার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বলেন, একান্ত ব্যক্তিগত দাওয়াতে এনসিপি নেতারা মাসুদ কমিশনারের বাসায় গেছেন। এছাড়া মাসুদ কমিশনার আওয়ামী লীগের কোনো সদস্য বা কর্মী নন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, এ বিষয়ে এনসিপির জেলা কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করুন। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। খবর পেয়ে এ সময় মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেন একদল লোক, যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। সাক্ষাৎ শেষে হাসনাত আব্দুল্লাহ ওই বাসা থেকে বের হওয়ার পর তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কাজ কি? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন? এ সময় হাসনাত আব্দুল্লাহকে হাত নাড়িয়ে তাদের শান্ত করতে দেখা যায়। পরে একজন এসে বিক্ষুব্ধ ব্যক্তিদের সরে যেতে বলেন। এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় সাংবাদিকদের বলেন, হাসনাত আব্দুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানতে চাইলে সাবেক মেয়র মঞ্জুর আলম বলেন, সংসদ সদস্য এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে এসেছিলেন। পরে উনি আমার বাসায় বেড়াতে আসেন। বাসায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, এর বেশি কিছু নয়। 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন মঞ্জুর আলম। ওই বছর তিনি আর নির্বাচন করেননি। 2020 সালে সিটি কর্পোরেশনের নির্বাচনেও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন মঞ্জুর আলম।